আগে যারা এই রেসিপিটা খেয়েছো তারা তো দেখেই বুঝতে পারছো আমি এটা কি বানিয়েছি। আর যারা দেখোনি বা জানো না আমার মতন, আমিও প্রথমে জানতাম না, মানে আগে জানতাম না, তবে অনেক দিন ধরে এই রেসিপিটা আমি দেখছি সবাই বানায়, বানিয়ে স্টোর করে রাখে। তো মাত্র কয়েক টুকরো চিকেন হলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে, চিকেনের আচার। তো মশলা দেখো আমি কি কি নিয়েছি, সর্ষে, জিরে, ধনে, তারপরে গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, একটু দারচিনি, দুটো শুকনো লঙ্কা, মৌরি, মেথিটা পরিমাণে কম। তো এই সব জিনিসগুলো মানে পাঁচফোড়নে যা যা থাকে, তো সেই সব জিনিসগুলো আমি সব আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি। আর কারি পাতা নিয়েছি, আদা আর রসুন, আদা কুচিয়ে নিয়েছি, রসুন নিয়েছি, আর মাংসটাকে কুচি কুচি করে কেটে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। রসুনের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি করে নিতে হবে। মশলাগুলো সবার প্রথমে আমি ভেজে নেব। প্রথমে এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দেখো কড়াই গরম হওয়ার সঙ্গে সঙ্গে কড়াই থেকে তেল ছাড়া শুরু হয়েছে। মানে আমার এত ভালো লাগে এই জিনিসটা দেখলে, মাঝে মাঝে একটু এটার জন্য অসুবিধাও ফেস করতে হয় আমার। মানে আগের দিন যেমন রসগোল্লা বানাচ্ছিলাম তখন জলের ওপরে তেলগুলো ভাসছিল, তো দেখতে খুবই বাজে লাগছিল, মানে একটা বিশ্রী ব্যাপার। যাই হোক, এই মশলাটাকে আমি এবার কড়াইতে সুন্দর করে ভেজে নিয়েছি, একদম চটপট করে আওয়াজ হওয়া অবধি ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজলেই যথেষ্ট আর কি, খুব ভেজে যেন পুড়ে না যায়, তাহলে আবার মশলাটা খেতে ভালো লাগবে না, সেন্টও থাকবে না। আর যে ভেজে নিয়েছি, এবার এটাকে আমি সুন্দর করে বেটে একদম গুঁড়ো করে নেব। আর কড়াইতে এবার দিয়ে দেবো ঘপ ঘপ করে এক কড়াই তেল, 1 বোতল তেল আর কি। তো তেলটা দিয়ে, তেলটা একটু গরম হোক, গরম হতে তো বেশি টাইম লাগবে না যেহেতু কড়াইটা গরমই। এইবারে দিয়ে দিলাম, এই দেখো 1 কেজি চিকেন। 1 কেজি চিকেন এখানে আমি কুচি কুচি করে কেটে রেখেছি একদম, সেটাকে আমি ভেজে নেব। যা নাড়তে নাড়তে কড়াইতে খুন্তি নাড়তে গেলে আবার এদিকে জাল বন্ধ হয়ে যায়, আগুন নিভে যায়, আগুনটাকে আবার ধরাতে হয়। মানে কি যে বলবো, কিছুই আর বলার নেই। তো এবার আমি পাটা আর পুতোটা নিয়ে নিই, বড় একটা পাটা আর পুতো বানিয়েছিলাম, সেটার মধ্যে আমি আজকে মশলা গুঁড়ো করব। তো প্রথমে ওই লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। আর এই যে এটা তো দেখাতে ভুলেই গেছিলাম, এটা রেডি করা ছিল সাইডে, ভুলে গেছিলাম, তখন দেখিয়ে দিলাম। এটা হচ্ছে একটু তেঁতুল জলে গুলে নিয়েছি, এটা কিন্তু লাগবেই লাগবে। আর তেঁতুল যদি না খাও তোমরা তাহলে লেবুও ব্যবহার করতে পারো। আমাদের বাড়িতেই যেমন তেঁতুলটা আমরা খুব একটা ব্যবহার করি না, লেবুর রস ব্যবহার করি বা ভিনিগার ব্যবহার করি। তো এই তেঁতুলটা ছিল ঘরে, তা ভাবলাম এইগুলো আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলি, তেঁতুল দিয়েই খুব ভালো হয় আর কি জিনিসটা। তো এই যে দেখো কি সুন্দর করে এবার আমি মশলা বেটে নেব, এক চুটকিতে একদম মশলা বাটা কমপ্লিট। দেখো হেব্বি সুন্দর বাটা হবে কিন্তু একদম, মানে আমি চেষ্টা তো করছি, দেখা যাক গুঁড়ো হয় কি না। তো এই যে পড়ে যাচ্ছিলো ওগুলো আবার তুলে তুলে নিলাম আমি, নিয়ে তারপরে এই যে মশলাটা তো গুঁড়ো হয়ে গেছে, এবার লঙ্কাটা গুঁড়ো করতে হবে, লঙ্কাটাও গুঁড়ো করে ওর সঙ্গে মিশিয়ে নেব। এই যে মশলা কিন্তু গুঁড়ো হয়ে গেছে। আর এদিকে আমার চিকেনটাও প্রায় ভাজা কমপ্লিট। মাংসগুলোকে এমন করে ভাজতে হবে যেন একটু জল না থাকে মাংসে। আর লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারি পাতা, শুকনো লঙ্কা সবই দিয়ে দেবো এক এক করে। আর মাংসটা একদম মানে শক্ত শক্ত করে ভাজাতে আমার খুব একটা টেস্ট লাগেনি, মনে হচ্ছিলো যেন কিমা করে নিলেই ভালো হতো এটাকে। তো নেক্সট টাইম যখন আমি ট্রাই করব তখন কিমা করেও দেখাবো তোমাদের কোনটা বেশি স্বাদ লাগে। আর এই যে মশলাটাও দিয়ে দিলাম বা গুঁড়ো মশলাটা, আর টমেটোর ওই পিউরিটাও দিয়ে দেবো, মানে টমেটো না সরি কি বললাম আমি, এটা মানে তেঁতুলের আর কি, কি বলে, তেঁতুল চটকানো ওই জলটা আর কি। এবারে এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম তেলটা একদম একদম ভেসে ভেসে থাকবে, ওই অবধি আমি আর একটু নেড়ে চেড়ে নেব, তাহলেই কিন্তু রেডি। আর এটাকে টকটা একটু বেশি দিতে হবে, টক টক ভাব হবে আর কি, যেমন আমরা আমের আচার টাচার খাই ওই রকম টাইপেরই। তো দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে। এবারে আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু ভাত, রুটি সব কিছু দিয়েই খাওয়া যায়, হেব্বি লেগেছিলো খেতে। শুধু মাংসগুলো একটু শক্ত শক্ত লাগছিলো, এটাই যা। তো আমি ভেবেছি বাদ বাকিটুকু যেটুকু রয়েছে সেটুকু একদম পেস্ট করে নেবো, একদম বেটে একদম এর সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ হেব্বি সুন্দর হয়েছে। তো অনেক দিন ধরে লাইক সাবস্ক্রাইব করতে বলি না তোমাদের, আজকে একটু বলে দিলাম, পারলে করে দিও। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।